নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা আরো বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা মোসলেহি, আসন্ন নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের তৃতীয় দিনের মতো চলছে। আরো বিস্তারিত আমরা জানতে চাই। জামায়াত নেতাও সিএসির সঙ্গে দেখা করেছেন, সে ব্যাপারেও বলবেন। বাতিল করা হয়েছে এবং এর মধ্যে অধিকাংশই কিন্তু রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তবে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয় তারা সকাল থেকেই আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যেই আপিল প্রক্রিয়া নির্বাচন কমিশনের, সেখানে কিন্তু এসে ভিড় করছিলেন এবং তারা বারবারই অভিযোগ করছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আসলে তারা তুচ্ছ কারণেই যে বিষয়টি তারা করছেন, এটি আসলে স্থানীয় যে রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু এটির সমাধান দিতে পারতেন। তবে হয়রানির মধ্য দিয়ে তারা বারবার এখানে আসছেন। বিভিন্ন অঞ্চল, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ফরিদপুর থেকে যারা এসছেন তারা এ ধরনের একটি ক্ষোভ প্রকাশ করেছেন। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি বিকেল 5টা পর্যন্ত, আপিলের শেষ সময় পর্যন্ত প্রায় 250-রও বেশি মনোনয়নপত্রের যেই বাতিল বিরুদ্ধ তা আমরা লক্ষ্য করেছি, তার বিরুদ্ধে যে আপিল দায়ের হয়েছে সেটির সংখ্যা কিন্তু 250-রও বেশি। আর বেশক্ষণ আগেই এই আপিল প্রসঙ্গে আমরা লক্ষ্য করেছিলাম জামাতের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন এবং তাদের শীর্ষ পর্যায়ের নেতারা এখানে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তারা যেটি অভিযোগ করেছেন যে মনোনয়ন বাছাই যাচাইয়ের ক্ষেত্রে যথেষ্ট পক্ষপাত করা হয়েছে এবং এ বিষয়ে আসলে একমাত্র কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে বিভিন্ন জেলাতে দলীয় এসপি এবং ডিসি নিয়োগ করা হয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি দেশ এগোতে থাকে বা সামনে নির্বাচনটি হয় তাহলে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না এবং এই নির্বাচনকে ঘিরে যে সহিংসতা বা সংঘাত হবে সেটি দেশকে আগামীতে সংকটের মুখে ফেলবে বলেও এরকম একটি হুমকির কথা জানিয়েছেন জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব। আমরা লক্ষ্য করেছি তিনি যে অভিযোগ করেছেন তার মধ্যে আরও যে বিষয়টি ছিল সেটি হচ্ছে বাংলাদেশের যেই বর্তমান প্রোটোকল ব্যবস্থা, যারা নেতা রয়েছেন তাদের ক্ষেত্রে পক্ষপাত করছে আইন প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, এমনকি নির্বাচন কমিশনও। এক্ষেত্রেও তিনি নির্বাচন কমিশনকে সঠিক ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন। না হয় পরবর্তী সময়ে তারা আরও ভিন্নভাবে এই বিষয়গুলো দেখভালের জন্য বা নির্বাচন কমিশনকে অবগত করার জন্য এগোবেন বলেও তারা জানিয়েছেন।